আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আকিস ম্যাথ পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 y সমান 10x বক্ররেখার x ইকুয়াল টু 5/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ে এই যে ম্যাথটা করা আছে এটা করাবো। এটা এনিও 2018-তে আসছিল। এনিও 2018-তে আসছিল। তাহলে সমাধানটা করাবো আমি। সমাধান বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? বক্রতার xy বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার, উপরে 3/2, নিচে হচ্ছে y2। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে আমাকে y1 এবং y2 বের করতে হবে। y1 এবং y2 বের করতে পারলে আমি y1 এবং y2 এর মান এখানে বসিয়ে এই রো এর অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা যে সমীকরণটা দেওয়া আছে ওখান থেকে আমাকে y1 এবং y2 এর মান বের করতে হবে। দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা y ইকুয়াল টু 10x। এখন আমি যদি এইটাকে 1 নং সমীকরণ দিই, 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। যদি আমি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? y1 হয়। আমি y1 কেন বের করছি? কারণ আমাকে এখানে বক্রতার ব্যাসার্ধে y1 এবং y2 এর মান লাগবে, তাই আমি y1 বের করছি। y1 পাওয়ার জন্য আমাকে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে আমি y1 পাবো। আমি y কে করছি, এবার 10x কেও তো করতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ। x এর সাপেক্ষে 10x কে অন্তরীকরণ করলে কত হয়? dx 10x ইকুয়াল টু আমরা কি জানি? sec x স্কোয়ার x। তাহলে আমি y1 পেয়ে গেছি xy বিন্দুতে y1 পেয়ে গেছি। এবার আমাকে y2 বের করতে হবে। y2 বের করার জন্য আমাকে y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে y2 ইকুয়াল টু, এটাকে যদি আমি s স্কোয়ার ধরি, অর্থাৎ sec x কে যদি আমি x ধরি এবং এটা যদি এরকম হয়, কারণ এটার কোনো সূত্র নাই, তাহলে sec স্কোয়ারের কোনো সূত্র নাই বিধায় আমাকে secকে x ধরতে হবে, অর্থাৎ s স্কোয়ার ধরতে হবে। এখানে x মানে কি? x মানে হচ্ছে sec x এবং x স্কোয়ারটা হচ্ছে এই যে এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা সামনে আসবে, এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। একইভাবে আমি যদি এটাকে করি 2, এটা সামনে আসবে, এরপর sec x হবে। sec x 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। কিন্তু এটা কি মূল x? এটা তো x না। যেহেতু এটা x না, তাই আমাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমি যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে কি হয়? যেহেতু এটা x না, তাহলে আমাকে ddx sec x কে আবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ sec x কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়? sec x 10x। আমি প্রথমে s স্কোয়ার ধরে সূত্র অনুযায়ী এটা অন্তরীকরণ করব। এরপর যেহেতু এটা মূল x না, তাই আমাকে sec x কে আবার অন্তরীকরণ করতে হবে। sec x কে অন্তরীকরণ করলে কি হয়? sec x 10x 2, এখানে sec x দুইটা, তাই sec স্কোয়ার x 10x। এটাতে এখন xy বিন্দুতে y1 এবং y2 পাইছি, কিন্তু এখানে x সমান কত বিন্দুতে বলছে? 5/4 বিন্দুতে। এখন x ইকুয়াল টু 5/4 বিন্দুতে y1 ইকুয়াল টু, এখন x এর জায়গায় আমি কত বসাবো? 5/4, sec স্কোয়ার 5/4 sec 5/4 sec 45 ডিগ্রি মান কত? তাহলে sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 উপর স্কোয়ার, এটা হচ্ছে 2। একইভাবে y2 ও x এর মান বসে দিব। y2 ইকুয়াল টু 2 ইন্টু sec স্কোয়ার 5/4 tan 5/4, 2 ইন্টু sec 5/4 এর মান কত? 45 ডিগ্রি মান হচ্ছে √2, এর উপর স্কোয়ার tan 5/4 45 ডিগ্রি মান কত? 1, 2 ইন্টু 2 রুট আর বর্গমূল, এটা চলে গেছে, এটা 4। সুতরাং y1 সমান আমি কত পাইছি? 2, y2 সমান কত পাইছি? 4। এখন আমি এই যে বক্রতার ব্যাসার্ধের সমীকরণে
যে বক্রতার ব্যাসার্ধের যে সূত্রটা আছে ওখানে আমি y1 এবং y2 এর মান বসে দেব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 হোল স্কোয়ার 3/2 y2। y1 সমান আমরা কত পাইছি 2 এর উপর স্কোয়ার 3/2। y2 সমান আমি কত পাইছি y2 সমান আমি যে 4 পাইছি y2 সমান আমি 4 পাইছি 1 প্লাস 4 3/2 নিচে কত 4 5 3/2 4 5 এর উপর 3/2 মানে 5 4। এটা কেমনে হয় 5√5 5 এর উপর 3/2 মানে 5 এর উপর যদি আমি স্কোয়ার দিই এর উপর 3 তার মানে 3 আর 1 গুণ করে উপরে 3 আসবে, তার মানে এই আগের লাইনটা আসবে। এখন 5 হাফ সমান আমি কি ধরতে পারি রুট ধরতে পারি 3। এরপর এখানে √5 কয়টা 3টা √5 এখন দুটা মিলে তো আমি স্কোয়ার দিতে পারি, দুটা মিলে স্কোয়ার √5। এখন এই রুটে স্কোয়ার চলে যাবে আর বাকি থাকবে কি 5√5। এই যে এটা আমি করে দেখাইছি এখানে এটা আসছে। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত পাইছি তাহলে 5√5 4। এটা হচ্ছে আনসার। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।